আবাস যোজনার ঘর না পেলেও, রেশন কার্ডের পেছনে বিপিএল কিংবা অন্তর্দায়ের কোনো লেবেল না থাকলেও, বিশ্বাস করুন আমার পরিবার কিন্তু খুবই গরিব। শুধুমাত্র একটা সভ্য সমাজে চলাফেরা করতে হয়, তাই গরিবের উপরে একটা জালি মধ্যবিত্ত লেবেল লাগিয়ে চলি। তো আমার ফ্যামিলির মতো যারা এই গরিবের উপরে মধ্যবিত্ত স্ট্যাম্প লাগিয়ে ঘোরে, তারা খুব ভালো করেই জানে এভাবে একটা সংসার চালাতে গেলে ঠিক কতটা পরিমাণে অ্যাডজাস্ট করতে হয়। ঠিক এরকমই একটা অ্যাডজাস্টমেন্টের অংশ হিসাবে প্রতি বছর বড় করে অনুষ্ঠান করার জন্য উঠোনে ধুলোর মধ্যে শুয়ে নাগিন ডান্স করবো দেখে আমার বাবা কিংবা মা আমায় আমার ডেট অফ বার্থ কখনো জানায়নি। 2011 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আমার ডেট অফ বার্থ প্রথম জানতে পারি। আর মাধ্যমিকের রেজাল্ট কিংবা সার্টিফিকেট আমার জীবনে ওই একটা কাজেই আমার লেগেছিল। এখন ওই রেজাল্টটা কোথায় আছে সেটা আমি নিজেও জানি না। ব্যাকবেঞ্চার হিসাবে রেজাল্ট যে খুব একটা খারাপ হয়েছিল সেটা কিন্তু নয়। আমার মাধ্যমিকের রেজাল্ট হাতে পাওয়ার পরে আমার বাবা কান্না করেছিল। তো বাবাকে আমি জানিয়েছিলাম যে এত ভালো রেজাল্ট করিনি যে তোমার কান্না করতে হবে। বাবা বলেছিল, দেখ আমার বাড়িতে 3টে ভোট জেনেও এই প্রথম সিপিএম সরকার আমার বাড়িতে কিছু দিল, সেটা হচ্ছে তোর নাম্বার এত বেশি করে, সেই আনন্দেই আমি কাঁদছি। সবচেয়ে বড় কথা, তখন যদি এত ভ্যারাইটি থাকতো তাহলে মাধ্যমিক পরীক্ষাটাই হয়তো দিতাম না। যেখানে 1 টাকায় লুডো খেলে 1 কোটি টাকা পাওয়া যায়, সেখানে মাধ্যমিক পরীক্ষার নাম্বার বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রে জানিয়ে রাখি, আমি 2011-তে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। তখন আমার গোটা স্কুলের মধ্যে 20 থেকে 25 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল। তো ওই 20-25 জনের মধ্যে আমিও একজন ছিলাম। ওই নাম্বারটা পাওয়ার পরে আরও তো 20-25 জন বাদে আরও 400-450 স্টুডেন্ট আছে। তো তাদের দিকে না একটু করুণার চোখে তাকিয়েছিলাম। এরা এই এত কম নাম্বার নিয়ে এরা কি করবে, আমি তো একটা ভালোই নাম্বার পেয়েছি। বিশ্বাস কর ভাই, ওই মাধ্যমিকের নাম্বার কোনো নাম্বারই না। এখন বুঝি যে ছেলেটা আমাদের সাথে বসে 3rd ডিভিশনে পাশ করেছিল, সেই ছেলেটা দেখছি আজকে আমার সামনে থেকে দামি ব্র্যান্ডেড শার্ট, ব্র্যান্ডেড জিন্স, দামি বাইক নিয়ে পেছনে বউ বসিয়ে চলে যাচ্ছে। আমি আমার সবুজ সাথী সাইকেলটার আজকে 3 দিন ধরে ব্রেক খারাপ হয়ে রয়েছে, ব্রেকটা ঠিক করতে পারছি না। শ্মশানের দেয়ালে যেমন লেখা থাকে গন্তব্য তোমার একটাই, নিজের কেরিয়ার দাঁড় করাতে গেলে গন্তব্য তোমার একটাই, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ওয়েস্ট বেঙ্গলে থেকে সরকারি চাকরি পেতে গেলে সার্টিফিকেটের সাথে সাথে বাবার টাকা থাকাটাও মাস্ট, থাকতেই হবে। ও, এখন তো আবার শুধু বাবার টাকা আর সার্টিফিকেট থাকলেই হয় না, এখন 3টে জিনিস লাগে সরকারি চাকরি পেতে গেলে। 1 নম্বর বাবার টাকা, 2 নম্বর সার্টিফিকেট, 3 নম্বর শারীরিক ও মানসিক জোর। না, শারীরিক আর মানসিক জোরটা আগে পুলিশ কিংবা ডিফেন্স সাইডে যারা থাকতো তাদের লাগতো। এখন স্কুল মাস্টারদেরও দেখছি শারীরিক মানসিক জোরটা লাগছে। এই তো কয়েকদিনের মধ্যেই হয়তো বিএড ডিএডে নতুন সিলেবাস যোগ হবে, কিভাবে অনশন করা যায় আর উদা কেলানি খেয়েও কিভাবে ঠায় দাঁড়িয়ে থাকা যায়। যাদের এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, কে 10 নাম্বার বেশি পেয়েছে, কে 20 নাম্বার কম পেয়েছে, আমি কেন ওর থেকে নাম্বার কম পেলাম, এইসব নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। আজ থেকে 1 বছর পরে এই রেজাল্টের কথা হয়তো তোর মনেও থাকবে না। সত্যি কথা বলছি, এই রেজাল্টের কথা তোদের মনেও থাকবে না। নিজের লক্ষ্য স্থির রাখ। নাম্বার নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই এই নাম্বার নিয়ে মন খারাপ করে।